আমাদের আনুমানিক যেটা প্রাইজ মানি থাকবে 12 লক্ষ টাকার মতো। 12 লক্ষ টাকার টোটাল টুর্নামেন্ট। অবশ্যই আপনারা টোটাল আমাদের প্রাইজ মানি আমরা ডিক্লারেশন করেছি। যারা জয়লাভ করবেন তাদের 3,20,000 টাকা, বিজিত যারা রানার্স তাদের 2,30,000 টাকা, এবং সেমিফাইনালে যে দুটি দল থাকবে 4টি দলের এক বিজিত। 2026 সালে এএসসি কাপের কি চমক রয়েছে? সব থেকে বড় চমক রয়েছে আমাদের যে সমস্ত টিম পার্টিসিপেট করবে, এটাই আমাদের সব থেকে বড় চমক। এমন টিম আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে যা গ্রাম বাংলায় আমরা সচরাচর দেখি না, কেন আসেই না। আমরা 100% কনফার্ম হলে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। আমাদের অ্যাকচুয়ালি তো আইডিয়া থাকেনি যে এত পরিমাণে দর্শক হবে, আমাদের আইডিয়া থাকে। তো সেই সব চিন্তা ভাবনা করে এবছর আরও আমাদের মাঠ এবং গ্যালারি সব কিছু অনেক বাড়ানো হবে। আশা করি সব দর্শক বসে আনন্দ ভালোভাবে বসে সুষ্ঠুভাবে খেলা দেখতে পাবে। মানুষ যাদের খেলা দেখতে পছন্দ করে, সারা ভারত জুড়ে যাদের সাপোর্টার্স, এইরকম কোনো টিম আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। সম্মানিত দর্শক, আমরা আজ উপস্থিত হয়েছি এএসসি কাপ 2026 তার আপডেট দেওয়ার জন্য। আমরা অ্যাডভান্স বলেছিলাম আপনাদেরকে যে 2026 সালের নতুন কি চমক আছে এএসসি কাপের ফুটবল মাঠে। তো আমরা আজকে পরিচয় করে নেব। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিবর্গ কারা রয়েছে? প্রথমেই বলি 2026 এএসসি কাপ ফুটবল উৎসবের পক্ষ থেকে সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি, এখানে অতিথি আমাদের কেউ নেই, আমরাই সবাই পরিচালন কমিটি। আমরা সমবেতভাবে সবাই একসঙ্গে মিলে আমরা এই বছর বিগত দিনেও যেরকম করেছি 2026 এএসসি কাপ ফুটবল উৎসবও সেরকম পরিচালন কমিটি ম্যানেজমেন্ট হিসেবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি আছি ক্লাবের সেক্রেটারি, আমার সঙ্গে আছে আমাদের চিনাদা প্রলয় সরকার, বিশিষ্ট খেলোয়াড়, অতীত দিনের দিকপাল খেলোয়াড়, যাকে সবাই সুনামের সঙ্গে চিনেন। আমাদের সঙ্গে আছে আমাদের সাথী দীপঙ্কর নিয়োগী, আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ নুর আলী খান আছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট সমাজসেবী বলে যারা প্রত্যেকেই চিনেন, কিন্তু আমাদের সাথী এখন রামচন্দ্র পাল মহাশয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথী আরও একজন দাদা সন্ন্যাসী ঘোষ মহাশয় আছেন, আমাদের ক্লাবের হাজি মনসুরদা সভাপতি, এবং আছেন আমাদের অতীত দিনের ইনিও একজন খেলোয়াড়, এবং যখন থেকে আমরা টুর্নামেন্ট শুরু করেছি আজ অবধি আমাদের সঙ্গেই থাকেন প্রত্যেকটা টুর্নামেন্টে নাজির হোসেন দা, এবং আমাদের ক্লাবের সহকারী সম্পাদক আব্দুল কাদের মল্লিক। আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি আজকে কোন ডেটে খেলা আমাদের এএসসি কাপ ফুটবল উৎসব, আর প্রাইজ মানি কত, আর কোন কোন টিম অংশগ্রহণ করবে সেটা তো থাকবেই। তার আগে আমরা প্রাইজ মানি এবং কবে আমাদের টুর্নামেন্টটা শুরু হচ্ছে সে ডেটটা আমরা ঘোষণা করব। তো আমরা না, আমার লাইভ চলছে। আমরা আজকে সরাসরি জানাবো আপনাদেরকে 2025 সালের যে টুর্নামেন্টে এসে আমাদের নাম হয়েছিল, যেই টুর্নামেন্টে এসে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছিল, সেই টুর্নামেন্টের 2026 সালের কেমন টুর্নামেন্ট হবে, কোন কোন টিম অংশগ্রহণ করবে, কত লাখ টাকার ধামাকা হবে, কি প্রাইজ থাকবে, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে আপডেট বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে এবং বাঙালির প্রিয় ফুটবল ফেসবুক পেজে আমরা লাইভ টেলিকাস্ট করছি এবং আপনাদেরকে জানিয়ে দেব। ধামাকা বলার আগে আমাদের আজাদিয়া স্পোর্টিং ক্লাব এটা কোথায় অবস্থিত এটা সবারই হয়তো জানা দরকার, আপনাদের মাধ্যমে জানিয়ে দিই। এটা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লক চন্দ্রকোনা রোডের অন্তর্গত 5 নম্বর গ্রাম পঞ্চায়েত সাতবাঁকুড়ার অন্তর্গত নবকোলা গ্রামে আমাদের আজাদিয়া স্পোর্টিং ক্লাব। এই আজাদিয়া স্পোর্টিং ক্লাবের 33 বছর যাবৎ ফুটবল খেলা বিভিন্ন সমাজসেবামূলক আমরা অনুষ্ঠান করে থাকি। তো বেসিক্যালি আমাদের এই ফুটবল খেলাটা 3 দিন ধরে হয়। আমাদের 16টি টিম নিয়ে আমরা 3 দিন ব্যাপী এই ফুটবল খেলাটি
অনুষ্ঠিত করি এই মাঠে। এখানে বিভিন্ন জেলা থেকে, পার্শ্ববর্তী রাজ্য থেকে মানুষজন আসেন খেলা দেখতে, খেলা উপভোগ করতে। তো গত বছর ডে নাইট থাকার ফলে দর্শকদের ফিরে যেতে অসুবিধা হওয়ার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষ এক মিটিংয়ে সিদ্ধান্ত নিই এবছর আমরা ডে নাইট করব না, দিবারাত্রের খেলা হবে না, অনলি দিবা খেলা। সকাল থেকে শুরু হবে, সন্ধ্যার আগে এই খেলা আমরা সমাপ্ত করব। আর খেলার যে প্রাইজ মানি, পুরস্কার, প্রতিটি দলকেই আমরা ট্রফি দেব, সুদৃশ্য ট্রফি থাকবে। বিজয়ী দল যারা জয়লাভ করবেন তাদের 3,20,000 টাকা, বিজিত যারা রানার্স তাদের 2,30,000 টাকা, এবং সেমিফাইনালে যে দুটি দল থাকবে, 4টি দলের এক বিজিত, এক বিজয়ী আর 2টি দল, সে 2টি দলকে 1 লক্ষ টাকা করে পুরস্কৃত করা হবে উইথ ট্রফি। সঙ্গে সঙ্গে সুদৃশ্য ট্রফি থাকবে। এবং আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন তিনাকে ইলেকট্রিক স্কুটি, বেস্ট অফ দ্য গোলকিপার তাকে একটি ফ্রিজ, সেরা ডিফেন্ডার একটি এয়ার কুলার, প্রত্যেক খেলার, প্রতিটি খেলার ম্যান অফ দ্য ম্যাচকে স্মার্ট ওয়াচ, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচকে ট্রলি ব্যাগ দিয়ে পুরস্কৃত করা হবে। তৎসহ সেরা দর্শক আমরা গত বছরও করেছিলাম, এই বছরও আমরা যে করতে চলেছি। সেরা দর্শক প্রথম পুরস্কার ইলেকট্রিক স্কুটি, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল, তৃতীয় পুরস্কার এলইডি টিভি, এবং চতুর্থ পুরস্কার 5 জনকে 5টি ড্রেসিং টেবিল, প্রত্যেককে একটি করে ড্রেসিং টেবিল 5 জনকে দেওয়া হবে। তৎসহ পঞ্চম পুরস্কারে থাকছে 2 জনকে, প্রতিজনকে একটি করে প্রেসার কুকার। এই আমাদের পুরস্কৃত করা হবে সকলকে। তো আমরা প্রাইজ মানি অলরেডি শুনে নিলাম যে এএসসি কাপের প্রাইজ মানি প্রথম প্রাইজ 3,20,000 টাকা, সেকেন্ড প্রাইজ 2,20,000 টাকা, 2,30,000 টাকা, এবং 2 সেমিফাইনাল দলকে দেওয়া হবে নগদ 1 লক্ষ টাকা করে, এবং আকর্ষণীয় প্রাইজ। তো আমি সর্বপ্রথম, আমার বয়সে না আসলে ভিডিওটা মজাই হচ্ছে না, আমি নিজে বুঝতে পারছি, আমার যারা দর্শক আছে তারা বুঝতে পারছে। তো এএসসি কাপ আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটা জনপ্রিয় ফুটবল মাঠ। এই মাঠের পরিস্থিতি এখন কেমন? দেখুন, আমাদের খেলা এখনও আনুমানিক 2.5 মাস বাকি আছে। ডেট টাইপের বলে দেন। আমাদের যে আজকে ঘোষণা করা হলো 2026 এএসসি কাপ ফুটবল উৎসব কবে হবে, আগামী অক্টোবর মাসের 7, 8 এবং 9 যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই ফুটবল উৎসব অনুষ্ঠিত হবে প্রথমত। আর দ্বিতীয়ত পুরস্কার যা থাকবে তা আমাদের রামদা ইতিমধ্যে ঘোষণা করেছেন। টিম যারা থাকবে, অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকবে যে এবছর টিম কেমন থাকবে আপনাদের। তো সমস্ত ফুটবল প্রেমী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা এএসসি কাপ ফুটবল উৎসবকে ভালোবাসেন, আপনাদেরকে জানিয়ে রাখবো, যেহেতু আমরা এখনো পর্যন্ত আমাদের ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা কিছু হয়নি, আমরা আজকে ঘোষণা করতে পারছি না। তবুও আপনাদেরকে একটা আমরা বলতে পারি যে গত বছর যে সমস্ত স্বনামধন্য টিম এখানে পার্টিসিপেট করেছিলেন ওনারা থাকবেনই, তার সঙ্গে এমন কোনো টিম এখানে থাকবেন আমরা এই কারণে এখনই ঘোষণাটা করতে পারছি না। আমাদের ক্লাবের পক্ষ থেকে যা কমিটমেন্ট আমাদের ফুটবল লাভার্সদেরকে আমরা করি তা ভঙ্গ করি না। আমরা 80% কথা আমাদের কমপ্লিট হয়েছে, আমরা 100% হয়ে গেলে যখন আমাদের পরবর্তী পিকচার বা কারা কারা অংশগ্রহণ করবেন এই টুর্নামেন্টে যখন ঘোষণা করব আপনাদেরকে সেই ঘোষণা করা হবে। তবে এমন টিম আসবে যে আমাদের পাড়া গ্রামে সাধারণত খুব কম আসেই না, হয়তো বা প্রথমবার আসবেন। চমক থাকবে আমাদের এই এএসসি কাপ ফুটবল উৎসবে যে সমস্ত টিম আসবে, অবশ্যম্ভাবী চমক আমরা কথা দিয়েছিলাম থাকবে। আপনারা ভরসা রাখুন, আমরা সবাই আছি, চেষ্টা আপনাদের জন্য আমাদের আপ্রাণ করব, এইটুকু আমরা কথা দিতে পারি।
আমি যে 2025 সালটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে আমি ইউটিউবার আমার জন্য বা আমার সাথীর সঙ্গে আমরা দুজনেই একই সেম টু সেম চ্যানেলের নাম দিয়েছি। আর এর বাড়ি এই এলাকায়, আমার বাড়ি গড়বেতা ব্লকের চমকাইতলা। তো 2025 সালে এই ফুটবল মাঠে হাজারো দর্শক ফিরে গিয়েছিল খেলা না দেখতে যাওয়ার, মানে জায়গা না থাকার কারণে। এই বছর কি পরিস্থিতি হবে, মানে মানুষ তো এসেছিল খেলা দেখার আশায়, কিন্তু জায়গা না পাওয়ার কারণে অনেক মানুষ কিন্তু ফিরে গেছে। সেই সমস্ত ফুটবল প্রেমিক দর্শকদের জন্য কি বার্তা দেবেন, আর আপনাদের এই গ্যালারির পরিস্থিতি কেমন কি হবে? গত বছরও যথেষ্ট চেষ্টা করেছিলাম, তো ফার্স্ট টাইম তো আমরা গ্যালারি করেছিলাম, অতটা অভিজ্ঞতা থাকেনি, তার জন্য একটু সমস্যা হয়েছিল। তো গত বছরে ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এবছর আরও ভালোভাবে সেটা করবো। এটা মজবুত। 2 নম্বর হচ্ছে এবছর কিছুটা হলেও চেষ্টা করেছি আমরা, মানে মাটি আগে থেকে ফেলাচ্ছি, মানে পাশ ফেলে, হ্যাঁ, একটা গ্যালারির মতো করা আছে, ওইখানে মিনিমাম বহুত লোক দেখলাম, ভালো লাগছে। দেখবে এবং বস্তু দেখতে হবে, দাঁড়িয়েও খেলা থেকে উপভোগ করতে হবে সব। আর বাকিরা যে বছর এবছর যে করবো, সে বছরে ভুলভ্রান্তি মানে দেখি নতুন করে করবো, নতুন করে ভালো করে চাপ দেওয়ার আরও অনেক মজবুত করে শক্তিশালী করে খেলাটা করবো একদম। আমরা ভুল না হলে কোনো জিনিস শিক্ষা হয় না। আর এক সেকেন্ড, গত বছর যে দর্শক ঘুরে যাওয়ার ব্যাপারটা বলে, আমাদের অ্যাকচুয়ালি তো আইডিয়া থাকেনি যে এত পরিমাণে দর্শক হবে, আমাদের আইডিয়া থাকে। তো সেই সব চিন্তা ভাবনা করেই এবছর আরও আমাদের মাঠ এবং গ্যালারি সব কিছু অনেক বাড়ানো হয়েছে। আশা করি সব দর্শক বসে আনন্দ ভালোভাবে বসে সুষ্ঠুভাবে খেলা দেখতে পারবে। কথা সর্বপ্রথম আজকে আপনাদের ফুটবল মাঠে আমরা এসেছি, বিশেষ করে সত্যি আমাদেরকে নিজেদেরকে ভালো লাগছে যে আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের পার্শ্ববর্তী এলাকা, যেখানে এত বড় একটা টুর্নামেন্ট হয়, এই টুর্নামেন্টে হাজারো মানুষ রয়েছে যাদের ইনকাম হয়। ভাই, এখানে যারা চানাচুর বিক্রি করে, পান গুটকা বিক্রি করে, তারাও রোজগার। দেখো, আমি আগেই বলেছি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, খেলা হলো দেশের অঙ্গ। আগামী দিন এমন একটা কাজ করতে হবে যেই কাজের থ্রুতে আরও 5টা ফ্যামিলি চলে। এখন আপনাদেরকে নতুন করে কিছু বলছি না, আর আমরা রাজনৈতিক বিষয়ে কোনোদিন বলিও না, আর ইনশাল্লাহ বলবোও না। তো এই ফুটবল হওয়া দরকার আছে। এই সমস্ত গ্রামগঞ্জে সবাই ভাবে আজাদিয়া ফুটবল মাঠে ইনকাম করে তো দেখা একবার। একটা ফুটবল টুর্নামেন্ট করতে গেলে কত টাকা খরচা হয়, যারা করে তারাই জানে। টাকা ইনকাম করা সহজ নয়। কালকে লাইফের প্রথম ফুটবল খেলতে গেছি আমি আমার এলাকার ছেলেদের সাথে, একটা পা ভেঙে বসে আছি, এই পাটা ভেঙে গেছে, মানে সরে গেছে, এই জন্যই আসতে লেট হয়েছে। সেরকম প্রতিটা জিনিসের উপরই কষ্ট না করলে কোনো দিন সম্ভব নয়। সবাই আগাম থেকে নেগেটিভ বার্তা দেয়। ভাই, ভালো কাজ করার জন্য পাশে দাঁড়াও, হিংসা নয়। যে আমার চ্যানেল হ্যাক করেছে, কি হবে? আমাকে যিনি সৃষ্টি করেছে তিনার কাছে সব কিছু আছে। আমার চ্যানেল 1,19,000 ফলোয়ার্স হয়েছিল, 1 লাখ হয়েছিল, আমি গরিবদেরকে হেল্প করেছিলাম, আজকে 21,000 ফলোয়ার্স হয়ে গেছে। সেরকম আজাদিয়ার আগের বছর অনেক বদনাম করেছিল, আমাদের খুদ বলেছিল, আমাকে খুদ অনেক মানুষ আছে, আমি নাম নিচ্ছি না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আপনাদের ফুটবল মাঠ, আপনার ছেলে, আপনার এলাকার মানুষ আপনাদেরকে কীভাবে দেখে? আমাদের এলাকার মানুষ, আমাদের ক্লাবের সদস্যরা সবাই ভালোবাসে আমাকে। আমাদের যে ছেলে, সেও তো ভালোবাসেই। আমাদের যে এলাকায় যারা আমাদের ক্লাবের যারা সদস্য সবাই অধিকাংশই আমাকে ভালোবাসে। আমরা তো জানি অনেক এলাকায় এরকম টুর্নামেন্ট কেউ করতে পারে না, আপনাদের এলাকায় এত সুন্দর টুর্নামেন্ট করেন, আপনাকে কেমন লাগে? খুব ভালো লাগে যে এত বড় একটা আজাদি স্পোর্টিং ক্লাবের নাম চারদিকে ছড়িয়েছে, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে, অন্য রাজ্যেও চলে গেছে, যেমন বিহার, উড়িষ্যা, সব রাজ্যে এই আমাদের আজাদি স্পোর্টিং ক্লাবের নাম ছড়িয়ে গেছে। নিশ্চয়ই খুব আনন্দ লাগে যে ক্লাবটাকে আমাদের একটা উন্নতির পথে গেছে, সেটা খুব ভালো লাগে। তো আমরা কি বার্তা দেবেন যারা ফুটবল প্রেমিক দর্শক আপনাদের এই আজাদিয়া ফুটবল মাঠে আসতে চায়, তাদের লোকেশন কিভাবে দেবেন? সেই কথাটা বলার আগে একটা কথা বলতে চাই, যেহেতু এই টিকিটের বা গত বছরের বদলামের ব্যাপারটা যেটা একটা বলছিলেন, আমি বলতে চাই এই বিষয়ে একটা দুটো কথা। যে দেখুন, আজকে গ্রাম বাংলায় ফুটবলটা অস্তমিত। আমরা ছোটোর থেকে দেখে আসছি যে সমস্ত জায়গায় বড় বড় টুর্নামেন্ট হতো, আজকে সেখানে হয়নি। অনেক মাঠ, ফুটবল মাঠ যেখানে সারা বাংলা জুড়ে খ্যাতি ছিল, সে সমস্ত মাঠ থেকে উঠে এসেছিলেন, আজকে সে সমস্ত মাঠ জঞ্জালে ভর্তি এবং চারা লাগানো হচ্ছে। ফুটবল আজকে সে মাঠে নামেনি। আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা আপনারা কেন টিকিটটা এইভাবে ভাবছেন? আপনারা রিকোয়েস্ট করবো আমাদের ক্লাবের এএসসি কাপ ফুটবল উৎসবের কমিটির পক্ষ থেকে যে এটাকে আপনারা ফুটবলের সাহায্য হিসেবে ভাবুন। দেখুন, বিশ্বাস করুন, আমরা এই যে এটা ইনকাম করব, এই পয়সা আমাদের অন্য কোনো পারপাসে ব্যয় করব, এটা উদ্দেশ্য আমাদের নাই। যারা আমাদের কমিটিকে চিনেন
আমরা আশা করব আপনারা বিগত দিনে যেরকম আমাদের সঙ্গে ছিলেন, যেরকম আমাদেরকে সাপোর্ট করেছিলেন, এই বছরও আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, আমরা যাতে আরও ভালোভাবে টুর্নামেন্টগুলো করতে পারি। আপনারা জানেন আমাদের এখানে শুধু টুর্নামেন্ট নয়, আমাদের এই যে টুর্নামেন্টটা করাবো এতে কোনো অন্যান্য জায়গায় যেরকম এন্ট্রি ফি থাকে, আমাদের কিন্তু এই টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফিজ নাই। কেন নেই? যে আমাদের যে সমস্ত টিমগুলো এখানে পার্টিসিপেট করে তাদের এমনিতে একটা খরচের ব্যাপার থাকে। বিনোদনমূলক খেলা তো অনেক ফরনার থাকে, অনেক স্বনামধন্য খেলোয়াড়কে তাদের টিমে অন্তর্ভুক্তি করতে হয়, যার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার তাদেরও থাকে। ওই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু কোনো এন্ট্রি ফি রাখিনি, ওইটা একটা দিক। আর এত খরচা, আমাদের টিম আজাদ স্পোর্টিং ক্লাব আমরা অন্যান্য অনেক বড় বড় টুর্নামেন্টে পার্টিসিপেট করতে যাই, সেটা আমাদের ক্লাবের অভ্যন্তরীণ বিষয়। আমরা আমাদের যেমন এই মাঠেই আপনারা দেখলেন প্রত্যেকবারেই আমাদের প্রত্যেক দিন আমাদের এখানে প্রত্যেক দিন নয় সপ্তাহে 2 দিন করে আমাদের এখানে আমাদের কোচিং চলছে, যাতে করে আমাদের মাঠ থেকে আমরা চাইবো সারা পশ্চিমবাংলার মাঠ থেকে যেন ফুটবলার নতুন নতুন যারা কোচিং আছে, যারা ফুটবলের খেলায় ইন্টারেস্ট আছে যেন উঠে আসে, আগামী দিনে যেন ফুটবলটা বেঁচে থাকে। সবাই ফুটবলকে সাপোর্ট করুন, এই কথাটা বলবো। আর আমাদের বাঙালির প্রিয় খেলা ফুটবলের ইউটিউবের পক্ষ থেকে আমরা আরও 2টা জিনিস বলতে চাইবো। আমাদের আগামী 12 তারিখ আমাদের স্লোগান এটাই থাকবে যে আসুন আমরা গড়ে তুলি রক্তের সম্পর্ক। এই স্লোগানকে সামনে রেখে আমাদের ব্লাড ডোনেট ক্যাম্প একটা করছে আমাদের ক্লাবে। আর আরেকটা কথা বলবো, ইনারা এসছে, আরও আগামী দিনে আসবেন, কিন্তু আমাদের যে ক্লাব অন্যান্য জায়গায় খেলতে যায় বা আমাদের আগামী দিনে এএসসি কাপ ফুটবল উৎসবের আরও কী আমরা প্রোগ্রাম করছি, আমাদের টিম কে থাকবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যে আপডেট তুলে ধরবো। তার জন্য বাঁকুড়ার দিক থেকে ট্রেন লাইনে আসবে, বাঁকুড়ার থেকে আসাটা খুবই সহজ। বাঁকুড়া থেকে চন্দ্রকোনা রোড রেল স্টেশন নেমে ওখান থেকে টোটোওয়ালাদেরকে, ছোট অটো আছে তাদেরকে বললে 5 মিনিটের হাঁটা পথ, আর টোটোতে এলে 2-4 মিনিট লাগবে, টোটোয় আসতে পারে। এবং যারা মেদিনীপুর থেকে ট্রেনে আসবেন তাদের জন্য ওই মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড রেল স্টেশনে নামতে হবে, নামার পথেই সামনে অটো আছে, ওদেরকে বললেই ওরা ফুটবল মাঠ নিয়ে চলে আসবে। এবং যারা চন্দ্রকোনা রোড রেল বাস স্টেশন থেকে আসবেন তারাও টোটো বা অটো আসতে পারেন। এবং বাস স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকেই আমাদের রেল ক্রসিং পার করে হেঁটেও আসতে পারবেন, সামান্য 5 মিনিটের হাঁটা পথ, এবং টোটো তো আছেই। আর যারা ঘাটাল লাইন থেকে আসবেন, ঘাটাল দিক থেকে ঘাটালে বাস ধরে চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নামবেন। এবং যারা গোয়ালতোড় থেকে আসবেন, গোয়ালতোড় থেকেও চন্দ্রকোনা রোড বাস লাইনও আমাদের অ্যাভেলেবেল, এবং ট্রেন লাইন তো আছেই। আমাদের আজাদি স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠ, আমাদের যে চন্দ্রকোনা রোড পরিমল কানন পার্ক আছে তার বিপরীতে তার দক্ষিণ পার্শ্বস্থ ফুটবল ময়দান আজাদি স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠ। কিছু ইতিহাস আপনাদেরকে বলবো। দেখেন, আমরা গ্রামগঞ্জের ছেলে, গ্রামে বসবাস করি, গ্রামের ফুটবলগুলোকে তুলে ধরি। আর এই এএসসি কাপ 2025 সালে যে নাম কামিয়েছিল সেই নাম আমাদেরও কিন্তু রয়েছে। এই এএসসি কাপে এসেছি আজকে, তার মাঠের যে পরিস্থিতি, আগের বছরের পরিস্থিতি আর এই বছরের পরিস্থিতি আকাশ জমিন পার্থক্য। এখনও মানে যেগুলো আমরা দেখেছি স্টেডিয়ামে যে সিস্টেমে ঘাস হয় সেই সিস্টেমের কিন্তু ঘাস কিন্তু এসে গেছে। অর্থাৎ তারা যেভাবে কষ্ট করে আজাদিয়া স্পোর্টিং ক্লাব, তারা যেভাবে পরিশ্রম করে সেই পরিশ্রমের ফল আজ কিন্তু এই ফুটবল মাঠ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী 7 ও 8 ও 9 তারিখ ফুটবল ধামাকা। তার আগে কোন কোন টিম অংশগ্রহণ করবে অবশ্যই আমরা আপডেট দেব। আজ কম বেশি 12 লক্ষ টাকার ফুটবল ধামাকা, 12 লক্ষ টাকার ফুটবল ধামাকা সরাসরি আপনারা দেখতে পাবেন বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে এবং অন্যান্য ফেসবুক পেজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ আমরা বিদায় নিলাম। আজকে আসার উদ্দেশ্য একটা, যে আজাদিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে এসেছিলাম। আগের বছর ফলোয়ার্স হয়েছিল আমার, এই বছর কিন্তু চ্যানেল হ্যাক হয়ে গেছে বা চ্যানেল সমস্যার মুখে পড়েছে। এই বছর আবার পুনরায় আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু চ্যানেল বেঁচে আছে।